চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। অর্শাবাহিত এই রোগে চলতি মৌসুমে এরই মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১১ জন। পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ওয়ার্ড চালু থাকলেও অবস্থা গুরুতর না হলে হাসপাতালে আসছেন না রোগীরা। রয়েছে সচেতনতার অভাব। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর মশক নিধন কর্মসূচি না থাকায় বাড়ছে এই রোগের প্রকোপ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল যথাক্রমে ২০২ ও ৯০৭ জন। সেখানে চলতি মাসের প্রথম ৫ দিনেই আক্রান্ত হয়েছে ১৮৫ জনের বেশি। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। চিকিৎসকরা বলছেন, জ্বর হওয়া বেশিরভাগ রোগীরা ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাচ্ছেন। এতে বাড়ছে জটিলতা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে নেই পর্যাপ্ত গবেষণাও। এবার দেখা যাচ্ছে ডেঙ্গু রোগী জ্বরের পরপরই রোগীগুলো আমরা খারাপ দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে জ্বরের যে তারতম্যটা এটা অনেকখানি বদলে গেছে এবং খারাপ রোগীগুলো আমরা পাচ্ছি বিশেষ করে জ্বরের দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে। আগে আমরা পেতাম সেটা পঞ্চম দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন। মশা নিয়ে ওরকম ডিটেলস গবেষণা করার সুযোগ বা সেরকম লজিস্টিক বলেন, সেরকম ম্যান পাওয়ার বলেন, সেরকম প্রযুক্তি বলেন, এগুলো আমাদের জেলা লেভেলের একটা অফিসে, সরকারি অফিসে এগুলো থাকে না আসলে। ডেঙ্গু মোকাবিলায় রোগীদের সব রকম চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। পাশাপাশি নগরীকে কয়েকটি জোনে ভাগ করে মশক নিধন কর্মসূচি জোরদারের কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। যেহেতু সিটি কর্পোরেশনের অ্যাক্টিভিটিস এখন তেমন নাই, তারা যেন তাদের লোকাল কাউন্সিলর যেগুলো আগে অফিস ছিল তাদেরকে যেন নির্দেশ দেয় তাদের লোকাল এরিয়াগুলোতে যেন লার্ভিসাইড, তারপর হচ্ছে অ্যাডাল্টিসাইড যে জিনিসগুলো আছে এগুলো যেন তারা রেগুলার স্প্রে করে। আমরা আপনার রেড জোন চিহ্নিত করতেছি, ওই যেখানে যেখানে আক্রান্ত পাওয়া যাচ্ছে যে প্রটোকল আছে যে ৮০০ স্কোয়ার ফিটের মধ্যে আমরা ফগিং করতেছি, আর এখানে কোনো যদি লার্ভা থাকে লার্ভিসাইড ইউজ করতেছি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি অস্বাভাবিক জ্বর হলে নিজেদের মতো করে ওষুধ কিনে না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।